নিশাদ brought a two old car for টাকা 18,000। এখানে নিশাদ হচ্ছে দুইটা পুরানো গাড়ি কিনছে, যে দুইটা পুরানো গাড়ির দাম একত্রে হচ্ছে 18,000 টাকা। বাই সেলিং ওয়ান এট প্রফিট 25%। একটা তার ভিতরে যে দুইটা পুরানো গাড়ি কিনছিল তার ভিতরে একটা সে হচ্ছে 25% প্রফিটে বিক্রি করে দিছে। দ্য আদার ওয়ান যে আরেকটা বাকি ছিল এটা লস অফ 20%। আদার ওয়ান যেটা ছিল সেটাও বিক্রি করছে, 20% লসে বিক্রি করছে। সি স্টে এট ব্রেক ইভেন। ব্রেক ইভেন এটা একটা নতুন ভোকাবুলারি। ব্রেক ইভেন মানে হচ্ছে গিয়ে তার লাভও হয় নাই লসও হয় নাই। সে হচ্ছে গিয়ে আহ, একটা গাড়ি যে 25% লাভে বিক্রি করছে, প্রফিটে বিক্রি করছে, আর একটা 20% লসে বিক্রি করছে। এর ফলে যেটা হয়েছে তার লাভ লস কোনোটাই হয়নি, ব্রেক ইভেন পয়েন্টে আসে সে। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ ইচ কার। প্রত্যেকটা গাড়ি সে কত টাকা দিয়ে কিনছিল সেটা আমার কাছে জানতে চাইছে। এটা হচ্ছে আইবিএ টাইপ অফ একটা ম্যাথ বা আইবিএ স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। তো ম্যাথটা কিভাবে সলভ করা যায়, আমি যদি ধরে নেই যে দুইটা গাড়ি কিনছিল, তো একটা গাড়ির প্রাইস যদি এক্স হয়, আরেকটা গাড়ির প্রাইস হচ্ছে আমি ওয়াই ধরে নিলাম। তো একটা গাড়ি, প্রথম গাড়িটা হচ্ছে এক্স ধরলাম, পরের গাড়িটা ওয়াই ধরলাম। প্রথম গাড়িটা হচ্ছে 25% প্রফিট হিসেবে বিক্রি করছে, তাহলে এক্স এর 25% 25%, একটু হচ্ছে আমার প্রথম গাড়ির উপর তার প্রফিট। এখন দ্বিতীয় গাড়ির উপরে সে হচ্ছে 20% লস করছে, তাহলে ওয়াই এর ওয়াই ইন্টু 20%, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির উপরে লস, দ্বিতীয় গাড়ির লস। এখন এখানে যে ব্রেক ইভেন কথাটা দেওয়া আছে, তার লাভও হয় নাই লসও হয় নাই, তার মানে হচ্ছে কি সে প্রথম গাড়ির উপর যত টাকা লাভ করছে দ্বিতীয় গাড়ির উপর ঠিক তত টাকাই লস করছে। দুইটা জিনিস ইকুয়াল হবে। প্রথম গাড়ির উপরে যত টাকা সে লাভ করছে বা প্রফিট করছে, দ্বিতীয় গাড়ির উপর ঠিক তত টাকাই সে হচ্ছে লস করতে হবে, না হলে তো তার যদি একটু এদিক হেরফের হয়, কোনোটা যদি বেশি হয় কম হয়, তাহলে তো তার ব্রেক ইভেন থাকার কথা না। হয় কোনোটা লাভ হবে অথবা তার সামারি হচ্ছে বা সাম করলে তার লস হবে বা প্রফিট হবে। কিন্তু যেহেতু ব্রেক ইভেন পয়েন্টে আছে, প্রথম গাড়ির উপর সে যত টাকা লাভ করছে বিক্রি করার পরে, দ্বিতীয় গাড়ির উপর ঠিক তত টাকাই লস করতে হবে, লস করতে হবে। ধরেন আমি যদি বাজার থেকে দুইটা কলম কিনি, মোট টাকা হচ্ছে 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে দুইটা কলম কিনলাম। একটা কলম আমি 2 টাকা বেশি বিক্রি করছি, একটা কলম আমি 2 টাকা বেশি বিক্রি করছি, আরেকটা যে কলম আছে সেই কলমটা তাহলে আমাকে 2 টাকা লসে বিক্রি করতে হবে। তাইলেই না আমার হচ্ছে এই দুইটা জিনিস 2 টাকা লসে বিক্রি করতে হবে মাইনাসে। তো তাইলেই না আমার হচ্ছে দুইটা দিন যোগ করলে আমি যে যত টাকা দিয়ে কিনছি তত টাকা প্রাইস হবে, তাই কিনা? যত টাকা কিনছি তত টাকায়, ধরেন আমি 2 টাকা কলম কিনছি 10 টাকা দিয়ে, তো একটা কলমের দাম 5 টাকা, আরেকটা কলমের দাম 5 টাকা। তো আমি পরবর্তীতে কি করছি, এই 5 টাকার কলমটা আমি 2 টাকা প্রফিটে 60 টাকায় বিক্রি করছি। এখন আমাকে যদি লাভ লস কোনোটাই না হইতে হয়, আমি বিক্রি করার পরে আমার লাভ লস কোনোটাই হয়নি, তাহলে পরবর্তী কলমটা আমাকে 3 টাকায় বিক্রি করতে হবে, 3 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখেন এখানে আমি 5 টাকা থেকে 2 টাকা লাভ করছিলাম, এখানে 5 টাকা থেকে আবার 2 টাকা লস করছি। তার মানে প্রথম কলমের উপর যত টাকা লাভ করছি, দ্বিতীয় কলমের উপরেও ঠিক তত টাকায় লস করছি, তাহলেই কেবলমাত্র আমার এই যে বিক্রয় মূল্যগুলা, সেই আমি যত টাকা দিয়ে কিনছি তত টাকায় বিক্রয় মূল্য হইতে হবে। এখানেও ঘটনাটা সেম, যে হচ্ছে আমি প্রথম গাড়ির উপর 25% লাভ করছি, 25% যত টাকা হবে দ্বিতীয় গাড়ির উপর যে 20% লস করছি সেই টাকাটাও সমান হইতে হবে। এই কারণে দুইটাকে ইকুয়াল ধরা হয়েছে, ইকুয়াল ধরা হয়েছে। এখন এই দুইটা জিনিসকে যদি একটু সলভ করি, এই দুইটা জিনিসকে যদি সলভ করা হয় তাহলে হচ্ছে এক্স 25/100 ইকুয়াল ওয়াই 20/100। এখন এটাকে যদি কাটাকাটি করি, নিচে হবে হচ্ছে 4, এটা হবে নিচে 5, তাহলে হবে x/4 y/5। এটাকে ঠিক এভাবে লেখা যায়, x/y 4 বাই সরি x/y 4/5। জাস্ট এই যে এই দুইটা টার্মকে হচ্ছে কি ইন্টারচেঞ্জ করা হয়েছে, ব্যাস ইন্টারচেঞ্জ করা হয়েছে। তো x/y ইকুয়াল টু 4/5। তো এটাকে যদি আমি একটু অনুপাত আকারে লিখতে চাই, x/y ইকুয়াল টু 4/5 লেখা যাবে, 4/5 লেখা যাবে।
এখন আমাকে বের করতে বলছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ ইচ কার, প্রত্যেকটা গাড়ির দাম কত, তো এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত, যেহেতু আমি ধরেই নিয়েছিলাম এক্স আর ওয়াই হচ্ছে দুইটা গাড়ির দাম। তো আমি প্রথমে বের করছি অনুপাতগুলা, ঠিক আছে, অনুপাত দুইটা বের করছি। এখন আমাদের একটু অনুপাতের কনসেপ্ট জানা লাগবে, একটু মুছে দিলাম। মুছে দিচ্ছি, জায়গার অভাব। আমি পাইছিলাম হচ্ছে কি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 4:5, 4:5। এখন আমাকে এক্স বের করতে হলে অনুপাতগুলোর যোগফল আমাকে লাগবে, এক্স প্লাস ওয়াই, এই অনুপাতটার যোগফল হচ্ছে আমাকে লাগবে, যোগফলটা হচ্ছে 9। এখন আমি যদি এক্স এর প্রাইসটা বের করতে যাই, তাহলে এক্স এর অনুপাত কত ছিল, এক্স এর অনুপাত ছিল হচ্ছে 4/9 ইন্টু এই যে দুইটা যোগফলে যত টাকা ছিল সেই টাকা যদি গুণ করে দেই, তাহলে আমার এক্স এর প্রাইসটা বের হয়ে যাবে বা এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে। 9 দ্বারা যদি 18কে ভাগ করি তাহলে হচ্ছে 2 হবে, দেন এখানে 3টা শূন্য হবে, 2000 ইন্টু 4 মানে হচ্ছে 8000। একটা বের হলেই কিন্তু আমার ওয়ার ভ্যালুটা অটোমেটিক বের হয়ে যায়। একটা যদি 8000 হয় তাহলে আরেকটার দাম কত টাকা হবে, আরেকটার দাম 10,000 হবে, যেহেতু দুইটা একত্রে প্রাইস হচ্ছে 18,000 টাকা। তাও আমি যদি অনুপাত দ্বারা বের করতে চাই, সেম এই যে ওয়াই এর অনুপাত ছিল হচ্ছে 5, অনুপাত দুইটার যোগফল হচ্ছে 9, 9 ইন্টু হচ্ছে টোটাল যত আছে তত 18,000 টাকা, 18,000 টাকা। 9কে যদি 18 দ্বারা ভাগ দিই তাহলে 2, দেন 3টা শূন্য, 2000 ইন্টু 5 মানে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। তার মানে একটার দাম 8,000 টাকা আর একটার দাম হচ্ছে 10,000 টাকা। তো এখানে অনুপাতের একটু কনসেপ্ট আসবে, এই অনুপাতটা আমাকে বের করে নিতে হয়েছিল শুরুতে। তো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে যে এক নাম্বারে যেটা দেওয়া আছে ওইটাই, 8,000, আরেকটা হচ্ছে 10,000 টাকা।